এই যে গেটটা দেখতেছেন, এই গেটটা দিয়ে হযরত শাহপুরান মাজারে যায়। এখন কোন আগে শাহপুরান রাদিয়াল্লাহু আনহুর আপনাকে মাজারের গেটটা দেখাইছিলাম। তো এই মাজার সম্পর্কে আমি দুইটা কথা জানি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। একটা তো বাস্তব অভিজ্ঞতা আমার নিজের সাথেই আছে। একটা হচ্ছে এই মাজারে যখন উঠতে হয় উপরে, মাজারটা একটু উপরে, তখন সোজা হয়ে উঠতে হয় সিঁড়িগুলা। আবার নামার সময় ওইভাবেই নামতে হয় যেভাবে উঠছে সেভাবে, মানে হচ্ছে পিছন দিকটা নিচের দিকে দিয়েই নামতে হয়। আপনি উল্টা ঘুরে নামতে পারবেন না এই বাজার থেকে। যেভাবে উঠবেন ঠিক ওইভাবেই পিছন দিকে এসে নামতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই মাজারে ছবি তোলা নিষেধ। ছবি তুললে কারো না কারোর কোনো না কোনো সমস্যা হয়, সেটা এক একজনের এক এক রকম হইতে পারে। এটার বাস্তব অভিজ্ঞতা আমার নিজের সাথেই আছে। কীভাবে বাস্তব অভিজ্ঞতা আমার নিজের সাথে আছে, আমি যখন ক্লাস 7 না 8 পড়ি, তখন আমি শাহপুরান মাজারে আসছিলাম আমার আব্বুর সাথে। তখন আমার মামা আমাকে একটা ছোটোখাটো ক্যামেরা দিছিল, 14x অপটিক্যাল জুমের। ওই সময় ওই ক্যামেরা অনেক ভালো ছিল, অনেক দামি দামি ক্যামেরা ছিল। তো ওইটা দিয়ে আমি ছবি তুলছিলাম 2-3টা। তো ওইখানকার মানে কি বলে, আঞ্চলিক তো না, ওইটাকে বলে হচ্ছে স্থানীয়। ওইখানকার স্থানীয় একজন মুরব্বী বলছিল যে বাবা ছবি তুলো না, ছবি তুললে সমস্যা হয়, ছবি তোলা ঠিক না। ছোটো ছিলাম তো তোয়াক্কা করি নাই, 2-3টা ছবি ঠিকই তুলছি আমি। বিশ্বাস করেন আর নাই করেন, ওই ক্যামেরাটা নিয়ে আমি বাসায় যাইতে পারি নাই। ওই ক্যামেরাটা আমি বাসের মধ্যে হারাই ফেলাইছি। আমার ব্যাগের ক্যামেরার ব্যাটারি ঠিকই ছিল, কিন্তু ক্যামেরা ছিল না। পুরো বাসের মধ্যে যাত্রীদের মনে করছি যে হয়তো আমরা তো নিজেরাই গেছি, কেউ হয়তো দুষ্টামি করে রেখে দিছে, এরকম কোনো কিছু। তো সবার মোটামুটি ব্যাগটা এমনিতেই চেক করা হয়েছে যে ভুলে কারোর ব্যাগে গেছে কিনা। ওইটাও না, কারোর ব্যাগেও নাই, মানে ক্যামেরাটা নাই, ক্যামেরাটা হারাই গেছে। আমার ব্যাটারি ছিল, চার্জার যেটা ছিল ওইটাও ছিল, সবই ছিল, জাস্ট ক্যামেরাটা নাই। ক্যামেরাটা আবার ক্যামেরার মেমোরি আর কি, ওইটা নাই। তো এটা আসলে বিশ্বাস আর অবিশ্বাস এক একজনের কাছে এক এক রকম, বাট আমি বিশ্বাস করি, কারণ হচ্ছে আমার সাথে এরকম হয়েছে। তো আপনারা আসলে শাহপুরান মাজারে আসলে স্থানীয়দের কথা শুনবেন এবং কিছু কিছু জিনিস রেসপেক্ট করবেন, যেটা আমি করি নাই ওই সময়, এখন আমি বুঝি। কারণ রেসপেক্ট করা জরুরি, কারণ ওরা হচ্ছে ইসলামের প্রচারক আমাদের উপমহাদেশে এবং আল্লাহ তাআলার ওলি। তো ওদের কিছু না কিছু তো অবশ্যই আছে। তো ঠিক আছে, আজকে এতটুকুই শেয়ার করলাম শাহপুরান মাজার সম্পর্কে।